শোনা, তোমার কাছে এবং তোমার ভক্তদের কাছে আমার একটা প্রশ্ন। অবিবাহিত মেয়েদের তাদের বাড়ির গার্জিয়ানরা যদি তিলক কাটে বা উম, রাখে, টিক্কি রাখে আর মালা গলায় দেয়, এটা তো তোমার নিয়ম, তোমার নামে যে থাকবে সে করবে, কিন্তু তাদের মেয়েদের কি বিয়ে হবে না? এ কেমন কথা? আমাদের হিন্দু শাস্ত্রে এরকম কি আছে? যদি মুসলমান ছেলেদের সঙ্গে বিয়ে হয় তাহলে তারা বলতে পারে, কিন্তু হিন্দুদের সঙ্গে বিয়ে হলে এরকম কথা কি হবে? এইটাই তোমার এক ভক্ত তার মেয়ে বউয়ের এইটাই মানে অবজেকশান, যে তুমি তাহলে তিলক কাটতে পারবে না, আর মালা গলায় দিতে পারবে না, টিক্কি রাখতে পারবে না, তাহলে আমার মেয়েদের বিয়ে হবে না। সে তার স্ত্রী তার স্বামীকে বলছে, তার স্বামী বড় ভক্ত একজন। তাই এটা কেমন নিয়ম? এটা কি ঠিক? তুমি বলো বা তোমার ভক্তরা বলুক। এই নিয়ে সেই তোমার ভক্তর বিরাট অশান্তি, অশান্তি হয়েই যাচ্ছে অশান্তি। এ কেমন অশান্তি? তুমি সে অশান্তি থামিয়ে দাও, তাদের বুঝাও যে এরকম হয় না, আরও মানুষ ভালো বলবে। সে তো সৎ পথে থেকে সে তোমার নাম করছে, সে কোনো নেশা ভাঙ কোনো কিছুই করে না, সে খুবই মানে শান্ত প্রকৃতির লোক একজন। তা সে তোমার ছোটোবেলার থেকে তোমার ভক্ত। তা এখন যে তাদের এত বছর পরে যে সে এতদিন তো মানে চাকরি বাকরি করতো, এত ছিল না, কিন্তু এখন এসে এসে যাই হোক মানে একেবারে সে ভক্ত হয়ে গেছে তোমার। তাই তাদের অবজেকশান যে মাছ মাংস ছেড়ে দিয়েছে। এই যে গেল কার্তিক মাসে থেকেই মানে সে এটা মানে আগে তো ডাকতোই, আগে যেত সবাই, সব কিছুই করতো, গীতা পাঠ সব কিছু, কিন্তু মানে মাছ মাংস খাওয়া এই কার্তিক মাসের থেকেই মানে ছেড়ে দিয়েছে, গেল কার্তিক মাসে। তাই তার বাড়ি অশান্তি, যে মেয়েদের বিয়ে হবে না, মেয়েদের চেহারা ভালো কত জায়গার থেকে বলে, কিন্তু তার মারই পছন্দ হয় না, এখনও মেয়েদের বিয়ে দেবে না। বিয়ে পাস এমএ পাস করে বসে আছে মেয়েরা। তা সে যাই হোক, তাদের ব্যাপার, সেটা সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে কিছু আমি বলছি না। বলছি যে গোপাল ভক্ত যে হতে চায় সেটাতে কি বারণ আছে? সেটাতে তো বারণ নেই। তা এইটাই নিয়ে আছে সমস্যা এখন। মানে আমারই বোন, এখন আমার সঙ্গেও সম্পর্ক নেই, আমিও গোপাল পুজো করি, গোপাল করি। তাই আমি একদিন বলছিলাম যে কি আছে, সেই গীতা পাঠের কাছে যদি যায়, যদি গীতা পাঠ হয়, সেখানে গেলে সব ভক্তরাই তো যায় সেখানে, তা গেলে কি হবে? সেইটাই হচ্ছে আমার অপরাধ। কেন তুই ওর দলে কথা বললি? তুই আমার দিদি, তুই আমার কথা বলবি? আমি বলছি তোর কথা আমি কি বলবো? সে তো সে তো ভক্ত একজন, তাকে আমি ঠাকুরের নাম করতে বা এই যেগুলো করছে এগুলো করতে বারণ করা যায় না। সে একটা কাহিনী বলছি, সে রাম মন্দিরে যাবে, সেই যখন রাম মন্দির উদ্বোধন হলো তখন যাবে, তাকে বাইরে দিয়ে তালা বন্ধ করে, গেট বন্ধ করে রেখে ওরা কোথায় চলে গেছে। ও এখন সে গাড়ির টাইম হয়ে গেছে, রিজার্ভেশন করা আগের থেকে, প্লেনে করে যাবে, প্লেনের টিকিট কাটা, তা সেই ওকে বন্ধ করে, গেট বন্ধ করে গেছে। এবার ও বেরোবে কী করে? সেই উপরতলার থেকে কিছুদিন আগেই ঘরে রং করেছিল, তাই একটা বাঁশ খাড়া করা ছিল সেই উপরতলা পর্যন্ত। ওর এতই তোমার মানে কৃপা যে সেই বাঁশ বেয়ে যদি পড়ে যেত তো তখনই মরে যেত, কিন্তু তোমার ভক্ত, তোমার তো দয়া আছে, তাই সে সেই বাঁশ বেয়ে নেমে সেই যে ট্রেন ধরে, আর তারপরে যে সে ফ্লাইটও ধরতে পারে। এরকম মানে কেস ওর ঘরে হচ্ছে, এটা কি মানে ঠিক? হরে কৃষ্ণ, তুমি বলো গপু, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। তুমি তোমার ভক্ত মানে তাদের বুঝাও যে এগুলো ঠিক না। গোপাল নামে কি হয়? কৃষ্ণ নামে পাপ দূর হয়ে যায়। সেই কৃষ্ণ নাম করলে যদি এরকম অপরাধ হয়, তা সেটা কি বলো? তোমার
ভক্তদের কাছে জিজ্ঞাসা করো যে এটা কি ঠিক, এটা ঠিক না। তাই তোমার কাছে আমি অনুরোধ করছি, ওদের বুঝাও। আর শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম, নমস্কার।